হ্যালো এভরিওয়ান, কীর্তন শুনতে গিয়ে এটা আমাদের সাথে কি হয়ে গেল। তো আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা গ্রামে কীর্তন হচ্ছিল। তাই আমি চন্দনকে বললাম যে চল আজকে আমরা কীর্তন শুনতে যাই। তাকে বলতে সে বলল, দাদা আজকে আমরা সাইকেলে কীর্তন শুনতে যাব না, হেঁটেই কীর্তন শুনতে যাব। তাছাড়া আমার বাবার গাড়িটা থাকলে এখানে ওখানে নিয়ে যাওয়া হয় মাঝে মধ্যে। মূলত আমিও বাবাকে গাড়িটা রেখে যেতে বলি নাই, বাড়ির কাছেই কীর্তন হচ্ছে দেখে আমিও আর বলি নাই গাড়িটা রেখে যেতে। তারপর দুইজন মিলে পায়ে হেঁটে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম কীর্তন বাড়িতে। আর এখানে এসে একটা জায়গা থেকে সেখানে বসে পড়লাম কীর্তন শোনার জন্য। বেশ অনেকক্ষণ কীর্তন শোনার পর দুজনে চলে আসলাম যেদিকে দোকান বসেছে ওইদিকে, আর এদিকে একটু ঘোরাঘুরি পর চলে গেলাম যেদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে ওইদিকে। আর আমার কিন্তু ধর্মীয় অনুষ্ঠানগুলোর প্রসাদগুলো অনেক মজা লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রসাদ খাওয়ার এখানে এসে দেখতেছি অনেকটা ভিড় লেগে গিয়েছে, আর প্রসাদ খাওয়া যাওয়াগুলোতে এরকম ভিড় হয় আমি প্রায় জায়গাতেই দেখে আসি। তারপর কোন রকম একটা জায়গা পেলে সেখানে বসে পড়লাম, আর বসে পড়ার পর শুনতেছি সেখানে নাকি প্রসাদ শেষ হয়ে গেছে। এই কথা শোনার পর আমাদের মনটা তো একদম ভেঙে গিয়েছিল। এই কথা শোনার পর আমরা তো উঠে আসতে চেয়েছিলাম, পরে ওখানকার লোকগুলো বলতেছে কিছুটা সময় দাও তারপরে হয়ে যাবে। তারপর ওখানে কিছুটা সময় অপেক্ষা করার পর প্রসাদ আসলে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে।